হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে আবারও স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের যে প্রাইমারি টেট গত 24শে ডিসেম্বর অর্থাৎ রবিবারটি হয়ে গেল, সেই টেটের প্রশ্নপত্র যে 5টি সিরিজ হয়েছিল তার মধ্যে A1 যে সিরিজ, সেই সিরিজের প্রশ্নপত্রটি কিন্তু ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে বিতর্কের একটা ঝড় বয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে পরীক্ষাটি বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার একটা দাবি উঠেছে। সেই নিয়ে পর্ষদ চেয়ারম্যানের কাছে কিন্তু দাবিটি পৌঁছানো হয় এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে সেখান থেকে কি রিপ্লাই অর্থাৎ উত্তর এসেছে এবং পরীক্ষাটি বাতিল হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে। এবং তোমরা জানো যে এই পরীক্ষাটি কিন্তু এবার সাধারণত পুরো কড়া নিরাপত্তার মধ্যে পরীক্ষা না হয়েছিল। জল এবং ঘড়ি পর্যন্ত এবং প্রবেশ করানো নিষেধ ছিল এবং হাতের অলঙ্কার থেকে গলার অলঙ্কার এমনকি যে কোনো নিরাপত্তা বায়োমেট্রিক এবং ইলেকট্রিক ডিটেক্টেড দিয়ে কিন্তু তোমাদেরকে কিন্তু প্রবেশ করানোর একটা প্রক্রিয়া ছিল। তা সত্ত্বেও কীভাবে মোবাইল ছাড়াও কীভাবে তারা এই বিকল্প বুদ্ধিটা বের করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তাহলে নিরাপত্তার খামতি রয়েছে। এই নিয়েই কিন্তু আমাদের যে পর্ষদ চেয়ারম্যান তার কাছে একটা দাবি উঠেছিল যে পরীক্ষাটি বাতিল করে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তার পরিপ্রেক্ষিতে তিনি কি বলেছেন, তো এই ভিডিওটি সেই পরিপ্রেক্ষিতে বানানো, তো অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কেননা আমি এই চ্যানেলে বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত আপডেট এছাড়াও পরীক্ষার নিয়মিত ক্লাস কিন্তু নিয়ে আলোচনা করি। তো অবশ্যই চলো আমরা দেখে নিই পরীক্ষার যে বাতিল সম্পর্কে চেয়ারম্যান আমাদের গৌতম পাল মহাশয় কি বলেছেন, একটু দেখে নিই। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে আইনি টানাপোড়েনের মাঝে ফের টেট অনুষ্ঠিত হলো রাজ্যে। পরিবহন ব্যবস্থাকে রাখতে যেমন তৎপর ছিল রাজ্য সরকার, তেমনি সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে সতর্ক ছিল পর্ষদও। এমনকি পরীক্ষা কেন্দ্রে জল ও ঘড়ি নিয়ে ঢোকাতেও জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। ব্যতিক্রম ছিল না জলপাইগুড়িতেও। এদিন জেলার 22টি পরীক্ষা কেন্দ্রে টেট দিলেন 6,414 জন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। তাহলে অভিযোগ, তখনও পরীক্ষা শেষ হতে ঘণ্টাখানেক বাকি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় টেটের প্রশ্নপত্র। এরপর যখন পরীক্ষা শেষ হয় তখন টেটের প্রশ্নপত্র এবং ভাইরাল প্রশ্নপত্র মিলিয়ে দেখেন পরীক্ষার্থীরা, দেখা যায় দুটি প্রশ্নপত্র হুবহু একই। এদিকে এই ঘটনাকে প্রশ্নপত্র ফাঁস বলতে নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয়। তিনি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যে কেউ যাতে মোবাইল নিয়ে না ঢোকে, পরীক্ষার নির্বিঘ্নেই হয়। কোনো পরীক্ষার্থী যদি অসৎ উদ্দেশ্যে অর্থাৎ পরীক্ষা দেওয়ার নাম করে বদনাম করার জন্য অসৎ উদ্দেশ্যে যায় এবং সেটা বাইরে বের করে দেয়, এটা আমরা তো প্রশ্নপত্র বলবো না। সরকার ও পর্ষদকে কালিমামুখ লিপ্ত করার জন্য এটা করা হয়েছে, উদ্দেশ্য প্রণীতভাবে এটা করা হয়েছে। অর্থাৎ তিনি বলেন যে প্রশ্নপত্র যে ভাইরাল হয়েছে সেটি কিন্তু নস্যাৎ করে দিলেন, অর্থাৎ তিনি স্বীকার করতে চাইলেন না সেই প্রশ্নপত্র আর আমাদের পরীক্ষার প্রশ্নপত্র এটা এক, এবং যেটা করেছে তারা খারাপ উদ্দেশ্য নিয়ে করেছে, তাতে পরীক্ষার সঙ্গে বাদ হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি কিন্তু এটাই বোঝাতে চাইলেন, অর্থাৎ পরীক্ষা কিন্তু তোমাদের বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। তোমরা জানো এর আগে 14 সালেও এইরকম ঘটনা ঘটেছিল, কিন্তু পরীক্ষা কোনোভাবে কিন্তু বাতিল হয়নি। তো এটাই বিষয় যে দেখা গেল 14 সালে কিন্তু সেই ধরনের পরে অনেককেই সাইড থেকে অনেক সুযোগ সুবিধা করার জন্য কিন্তু এই বিষয়টি করা হয়েছিল বলে পরে জানা যায়। এবং দেখা যাক এবার যে 23-এর যে টেটটি হয়ে গেল, এটির ক্ষেত্রে আবার কি বাইরে থেকে কি কিছু লোককে সুযোগ করে দেওয়ার একটা প্রক্রিয়া হলো না? তো 2014 সালে কিন্তু একইভাবে এইভাবে প্রশ্নপত্র পরীক্ষার চলাকালীন কিন্তু প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এবং সেই ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু লোককে সুবিধা করে দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রেও হবে কি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং পরীক্ষাটি যদি তোমাদের পরীক্ষাটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্টে জানাবে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। তো দেখা হবে আর পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো।